নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে, এটা কিন্তু যত সময় যাচ্ছে আরো ভয়াবহ হতে শুরু করে দিয়েছে। কেননা প্রথমের দিকে আমরা এতটাও ভাবতে পারিনি। আমার মনে হয় আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প নিজেও হয়তো ভাবতে পারেননি যে ইরানরা পিছু না হেঁটে আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। আর এরই একটা প্রমাণ আমি আপনাদেরকে দেব। কেননা অলরেডি আজ সকালেই এইটা জারি করা হয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট আর্জেস আমেরিকান টু ডিপার্ট নাও ফ্রম মাচ অফ মিডল ইস্ট। কেননা প্রথমের দিকে কিন্তু ইরান আমেরিকার ওপর অ্যাটাক করছিল, কিন্তু এখন তারা সেখানে থেমে নেই। তারা কি করছে, যতগুলো মিডল ইস্টের দেশ আছে, যেমন ইরাক বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, রিয়াদ বলুন, এই সব কটা দেশে যেখানে যেখানে আমেরিকার অ্যাম্বাসি আছে সেখানে কিন্তু তারা অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। ড্রোন দিয়ে অ্যাটাক করছে, বিভিন্ন মিসাইল দিয়ে অ্যাটাক করছে। আর এই জন্যই আমেরিকা কিন্তু এখন একটু হলেও থতমত খেয়ে গেছে। না হলে তারা কিন্তু এই ধরনের অ্যাডভার্সারি জারি কখনোই করবে না। তার ওপর এখন কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে গতকাল রাতের সময় ইরান তেলের যে ডিপোগুলো আছে, মানে যেখানে তেল সঞ্চয় হয় সৌদি আরেবিয়ার, সেখানেও কিন্তু তারা অ্যাটাক করতে দিয়ে শুরু করে দিয়েছে। মানে একদিক থেকে বলতে গেলে ইরান এখন চাপে ফেলতে চাইছে আমেরিকাকে। সেই জন্যে তারা এমন এমন জায়গাতে অ্যাটাক করা শুরু করেছে যেখানে তারা বাধ্য করবে আমেরিকাকে পিছু হটতে। আর এখানে কিন্তু থেমে নেই, মানে একের পর এক ইরান অ্যাগ্রেসিভ স্টেপ নিয়েই যাচ্ছে। ইসরায়েলের ওপর তো কন্টিনিউ তারা অ্যাটাক করছে। আর এর সাথে স্টেট অফ হরমুজও শোনা যাচ্ছে কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জন্যই আমেরিকা এটা বুঝতে পারছে যে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আর সেজন্যে তারা নিজেদের মানুষদের এই যে মিডল ইস্টে যতগুলো দেশের মধ্যে আছে, কুয়েত বলুন, কাতার বলুন, সৌদি আরেবিয়া বলুন, এখান থেকে তাদেরকে বলছে চলে যেতে। আর যেটা আশ্চর্যের বিষয়, তারা যাবেও কিন্তু, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যে যাবে, তাড়াতাড়ি তারা যেতেও পারবে না। যদিও এখন শোনা যাচ্ছে যে লিমিটেড ফ্লাইট শুরু হয়েছে। কেননা এত কিছু হওয়ার জন্য অনেক ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গেছিল। আর সেজন্যই মানুষরা চাইলেও তারা অন্য জায়গায় পালিয়ে যেতে পারছিল না। যদিও এখন লিমিটেড কিছু ফ্লাই শুরু করে দিয়েছে, কিন্তু এখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে ফ্লায়ার টোল নট টু রিচ দুবাই এয়ারপোর্ট। কেননা অলরেডি আমরা এটাও দেখেছি যে দুবাই এয়ারপোর্টের মধ্যেও কিন্তু অ্যাটাক ইরান করা শুরু করে দিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেছেন? এই পুরো যুদ্ধের মধ্যে কিন্তু শুধু ইরানই এত অ্যাক্টিভ ভাবে কাজ করে চলেছে। আর হয়তো তাদের যে প্রক্সি যে টেররিস্ট সংগঠনগুলো আছে তারাও হেল্প করছে। কিন্তু এটা ছাড়া কোনো বড় অ্যালাই দেশ কিন্তু ইরানের পাশে এসে দাঁড়ায়নি। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যত যাই হোক, চায়না কিন্তু কখনোই ইরানকে ডাইরেক্ট হেল্প করতে যাবে না। আর সেটা আমরা এখন দেখতেও পাচ্ছি। কেননা আপনারা একবার ভেবে দেখুন যে এই মুহূর্তে ইরানের এত বাজে অবস্থা, তারা তো সাহায্য চাইবে তাদের যে অ্যালাই গুলো আছে। কিন্তু দেখুন, চায়না কিন্তু একবারও এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্টও দেয়নি। আর সবথেকে যেটা আশ্চর্যের বিষয়, ইরানের সাথে কিন্তু চায়নার যে সম্পর্ক যথেষ্ট ভালো। এমনকি ইরান চায়নাকে ভালো মতো তেলও কিন্তু পাঠায়। প্রায় বলা হয় যে ১৩ থেকে ১৫% তেল চায়না বাই করে ইরান থেকে। এই যে আমি এক্ষুনি বললাম না আপনাদেরকে যে স্টেট অফ হরমুজও ইরান বন্ধ করে রেখেছে, এটা পুরোপুরি সত্যি নয়। কেননা এটা পার্সিয়ালি তারা বন্ধ করে রেখেছে। জানা যাচ্ছে যে যে এখান থেকে কিন্তু চায়না এবং রাশিয়ার যে শিপ ভেসেল গুলো আছে তাদেরকে কিন্তু এখানে পাস করতে দিচ্ছে। কিন্তু এত কিছু করা সত্ত্বেও চায়না কিন্তু সেইভাবে কোনো হেল্প করছে না। কেননা আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে চায়না কিন্তু ভীষণ চালাক দেশ। আমরা সবসময় পাকিস্তানকে নিয়ে উঠে পড়ে লেগে থাকি। কিন্তু আমাদের যদি আসল কোনো দুশমন হয়ে থাকে সেটা কিন্তু আমি বলব চায়না। কেননা চায়না কিন্তু কখনো অ্যাগ্রেসিভ স্টেপ বা সেইভাবে কোনো স্টেটমেন্ট দেয় না। তারা চুপচাপ করে শুধু দেখে। আর যখন সময় আসে তখনই তারা স্ট্রাইক করতে শুরু করে দেয়। এই যে এখন ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে আমেরিকা আর ইরানের মধ্যে, এখন হয়তো দেখবেন যে চায়নার কাছে কিন্তু খুবই ভালো একটা
পসিবিলিটি যে তারা কিন্তু তাইওয়ানকে অ্যাটাক করতে পারে। কেননা অলরেডি আমেরিকা যে তাইওয়ানকে হেল্প করতে যাবে, হ্যাঁ, সেটা আমেরিকা পারলে অবশ্যই যাবে। আমার মনে হয় পাঠাবেও। কিন্তু আমেরিকার জন্য ভীষণ চাপের হয়ে যাবে। কেননা তখন তারা ইরানকেও অ্যাটাক করবে প্লাস তাইওয়ানকেও অ্যাটাক করবে। তাই এই মুহূর্তে কিন্তু চায়নার কাছে খুবই ভালো পসিবিলিটি। আর হয়তো আমরা ভবিষ্যতে দেখতেও পারি যে তাইওয়ান আর চায়নার মধ্যে কিছু একটা হতে পারে ভবিষ্যতের মধ্যে। যদিও আমি এটা বাস প্রিডিক্টই করতে পারি। কেননা বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্স এর মতে এটা কিন্তু পসিবল। আর এছাড়া আমরা এটাও কিন্তু জানতে পারছি যে ইরান কিন্তু শুধু, আমি বললাম না একটু আগে যে এম্বাসিতে অ্যাটাক করছে, না এম্বাসি না, এমনকি সাইপ্রাস বলে একটা জায়গা আছে, মানে দেশ আছে, সেখানে কিন্তু ইউনাইটেড স্টেটের এয়ারবেস আছে। আর সেখানেও তারা অ্যাটাক করে দিয়েছে। মানে ইনডাইরেক্টলি ইরান এখন নেটো কান্ট্রিগুলোকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। তার মানে আমরা কি এটা এখন ভেবে চলতে পারি যে নেটো এখন এই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়বে? এটা কিন্তু সময় বলবে। আর এই নিয়ে যাবতীয় যত তথ্য আমি পাবো সব আপনাদের সাথে শেয়ার করব। আর জেনুইন তথ্য দেখাবো, রিয়েল নিউজ পেপারে হেডলাইন দেখাবো। কেননা এই যুদ্ধের সময় কিন্তু বন্ধুরা, মানে সঠিক নিউজের থেকে ফেক নিউজ ভীষণ দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে। এই বিষয় নিয়ে আবার নিশ্চয়ই কোনো আপডেট আসবে, তখন আমি আবার আপনাদের সাথে নতুন ভিডিও বানিয়ে সেটার উপর আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিও আপনারা দেখেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট যুদ্ধের আপডেটের সাথে।